আবু বকর বলতেছে, বেলাল, কি অপরাধ তুমি করেছো? তোমার মালিক তোমাকে এইভাবে চাবুক দিয়া কেন পিটায়? বেলাল বলতেছে, আবু বকর, আমার অপরাধ হলো আপনি যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছেন, আপনি যে আল্লাহর উপরে ঈমান এনেছেন, আমি বেলাল ওই আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছি, আমিও ঈমান এনে ফেলেছি, এটাই হলো আমার অপরাধ। আমি যখন আমার আল্লাহর নাম আমার জবান দিয়ে উচ্চারণ করি, আল্লাহর নামের জিকিরের আওয়াজ যখন আমার মালিক শুনতে পায়, তখনই আমাকে চাবুক দিয়ে পিটায়। পিটাইতে পিটাইতে আমার শরীরটা পুরাটাই ফাটায়া ফেলাইছে, রক্ত ফিনকি দিয়া বের হয়। আবু বকর বলে, বেলাল, যেহেতু আল্লাহর নামটা তোমার জবানে শোনার সাথে সাথে তোমার মালিক তোমাকে জুলুম করে, অমানবিক নির্যাতন করে, ও বেলাল, আমরা তো এমন এক আল্লাহকে বিশ্বাস করেছি যে আল্লাহকে জোরে জোরে ডাকলেও শুনে এবং আস্তে আস্তে ডাকলেও শুনে। কথা ঠিক কিনা? আল্লাহকে জোরে ডাকলেও শুনে, আস্তে ডাকলেও শুনে। আমি শুধু বুঝাইতে চাচ্ছি যে ঈমান মানুষকে কেমন কেমন দামি বানায় দেয়। আবু বকর বলতেছে, বেলাল, আমাদের আল্লাহ তো জোরে ডাকলেও শুনে, আস্তে আস্তে ডাকলেও শুনে। যেহেতু তোমার মালিক আল্লাহর নামের জিকির শোনার সাথে সাথে তোমার উপর আঘাত করে, ও বেলাল, সে আল্লাহর নাম জোরে জোরে উচ্চারণ করার প্রয়োজন নাই, আল্লাহর নামের জিকির আস্তে আস্তে তুমি করবা, যেন তোমার মনিব শুনতে না পায়। আবু বকর চলে গেলেন। পরের দিন আবার দেখে বেলালের গলার মধ্যে রশি বাঁধা মক্কার অলি গলি দিয়া শেষরাইতেছে। শুধু তাই নয়, বেলালকে উলঙ্গ কইরা মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়া রাখছে। শুধু তাই নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে পাথর চাপা দিয়া রাখছে। এরপরও বেলালের জবান দিয়ে আল্লাহর নামটাই উচ্চারিত হয়, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহু আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিক দিয়ে হাইটা যায়। আবু বকর দেখে আজকে তো আরো অমানবিক নির্যাতন করতেছে বেলালের উপরে। আবু বকর যায় বলে, বেলাল, আমি না তোমাকে গতকালকে বললাম আল্লাহর নাম তুমি আস্তে আস্তে উচ্চারণ করবা? ও বেলাল, কেন তুমি আল্লাহর নামের জিকিরটা জোরে জোরে করো? এই জন্যই তো তোমার মালিক তোমাকে এইভাবে শাস্তি দেয়। হযরত বেলাল বলতেছে, আবু বকর, যে দিন থেকে আমি আল্লাহকে বিশ্বাস করেছি, ওই দিন থেকে আল্লাহ তাআলার উপরে এমন মহব্বত আমার পয়দা হয়ে গেছে। আল্লাহর নাম যখন আমি আমার জবান দিয়ে উচ্চারণ করি, এত মজা পাই। যত জোরে জোরে আমার আল্লাহকে ডাকি, তত বেশি মজা পাই। বলেন সুবহানাল্লাহ। যত জোরে জোরে আমি আমার আল্লাহকে ডাকি, তত বেশি মজা আমি আমার জবানের মধ্যে পাই। বেলাল বলতেছে, আমি এত মজা পাই, এত মজা পাই যে মজার চুটি